স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষের ক্লাস নিচ্ছি। আজকে আমরা শেখাবো তোমাদেরকে বুলিয়ান অ্যালজেব্রা। গত বর্ষে আমরা সূত্রগুলো দিয়েছিলাম, আজকে আমরা সেই সূত্রগুলো প্রয়োগ করে কীভাবে বুলিয়ান অ্যালজেব্রা করতে হয়, কীভাবে একটা সমস্যার সমাধান করতে হয়, কীভাবে সরল করতে হয়, সেটা আজকে আমরা দেখাবো। আজকে দেখো, তোমাদেরকে প্রথমত আমি এখানটা ফাংশন লিখেছি, একটা সমীকরণ লিখেছি, f ইকুয়াল টু a প্লাস বি হোল বার ইন্টু বি প্লাস সি হোল বার তার উপরে হোল বার। এটাকে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে সরল করো। তাহলে আমরা সরলটা করতেছি। দেখো, ইকুয়াল টু, যেহেতু a ইন্টু বি হোল বার, এটা ডি মর্গানের সূত্র। দেখো, ডি মর্গানের সূত্র আছে a ইন্টু বি হোল বার এবার প্লাস বি বার, এবার প্লাস বি বার। তাহলে যদি এবার প্লাস বি বার করতে হয়, তাহলে আমরা এখানে করব, এখানে উত্তর হবে এ প্লাস বি প্লাস সি। দেখো কীভাবে করলাম, এ ইন্টু বি হোল বার, এটা সবটা এ, এটা সবটা বি, এ ইন্টু বি হোল বার এ বার প্লাস বি বার। এ বার মানে এ প্লাস বি বার, বার মানে এখানে দুটো বার, একটা বার তো আগেই ছিল, আর এখানে সূত্রের প্লাস বি প্লাস সি হোল বার, তাহলে বি প্লাস হোল বার তো একটা আগেই আছে, তাহলে এখানে হবে বি প্লাস সি ডাবল বার। তাহলে এখানে আমরা জানি একটা সহায়ক সূত্র হচ্ছে এ ডাবল বার ইকুয়াল টু কত, এ। তাহলে বি এ প্লাস বি হোল বার ডাবল বারে বারে কাটাতে থাকবে, এ প্লাস বি প্লাস সি। এখন দুইটা বি প্লাস বি ইকুয়াল টু হবে বি, তাহলে উত্তর হলো আমার এখানে এ প্লাস বি প্লাস সি। এখন দেখো দ্বিতীয় সমীকরণটা, এবার সবাই খেয়াল করো। দ্বিতীয় সমীকরণটা দেখো, f ইকুয়াল টু এ বি সি হোল বার ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল বার। তাহলে এটাকে আমরা সরল করলে কি হবে, দেখো আমার এখানে দেখো এ বি সি হোল বার ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল বার। তাহলে প্রথম ডি মর্গান সূত্র বানালাম, এ বি সি হোল বার ইকুয়াল কি এ বার প্লাস বি বার প্লাস সি বার। যেহেতু আমি জানি এ ইন্টু বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার, তাহলে এ বি সি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার প্লাস সি বার। আর এ প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়াল টু, দেখো প্রথম সূত্র এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, তাহলে আমি এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। তাহলে এবার আমি গুণ করবো, কিভাবে গুণ করবো, এ বার ইন্টু এবার বি বার সি বার প্লাস বি বার ইন্টু এবার বি বার সি বার প্লাস সি বার ইন্টু এবার বি বার সি বার। এখন আমরা জানি এ ইন্টু এ মানে এ ইন্টু এ ইকুয়াল টু কত, এ। তাহলে এ ইন্টু এ ইকুয়াল টু এ, তাহলে এবার প্লাস এবার ইকুয়াল টু এবার, বি বার প্লাস বি বার ইকুয়াল টু বি বার, সি বার প্লাস সি বার ইকুয়াল টু সি বার। তাহলে এটা লিখলাম। এরপর দেখো আমরা জানি আমার এ প্লাস এ ইকুয়াল টু এ প্লাস এ ইকুয়াল টু এ, এই দুটো হচ্ছে আমাদের এখানে মৌলিক সূত্র। এই দুটো হচ্ছে আমার এখানে মৌলিক সূত্র, এ প্লাস এ ইকুয়াল টু এ ইন্টু এ ইকুয়াল টু এ। তাহলে এবার বিবার সি বার প্লাস এবার বিবার সি বার প্লাস এবার সি বার, তিনটা একই রকম যে কোনো রাশি থাকলে একটা হবে এবার বিবার সি বার। এটাকে আমি লিখতে পারি এ বি সি হোল বার। তাহলে আমার উত্তর এটা হতে পারে বা এটাও হতে পারে, যে কোনো একটা হতে পারে। তারপরে এবার আমরা যাব 3 নম্বর অঙ্কের মধ্যে। দেখো সবাই 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক দেখো। এবার আমাদের 3 নম্বর অঙ্ক দেখো, f ইকুয়াল টু এ বার প্লাস এ বি প্লাস এ সি বার প্লাস এ বি বার সি বার। তাহলে এই অঙ্কটা আমরা এখন আমরা করব। দেখো এখানে আমরা কিভাবে করলে সূত্রে পড়বে, আমি এখানে এ সি বার কমন নিব। তাহলে এখানে এ সি বার কমন দিলে কি থাকবে, এ বার প্লাস এ বি প্লাস এ সি বার কমন থাকবে 1 প্লাস বি বার। আমরা জানি 1 প্লাস এ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমি লিখতে পারি এ ইকুয়াল লিখতে পারি এ প্লাস এ বার প্লাস এ ইকুয়াল টু 1, বা আমি এখানে লিখতে পারি দুটোই মানে একটা এ প্লাস এ বার ইকুয়াল টু 1, অর্থাৎ এ প্লাস এ বার ইকুয়াল টু 1। আমরা এখান থেকে লিখতে পারি 1 প্লাস বি বার ইকুয়াল টু 1, এ প্লাস এ বার ইকুয়াল টু 1 ইকুয়াল টু 1। তাহলে আমরা 1 প্লাস এ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এ ইকুয়াল 1 ইকুয়াল লিখতে পারি, কি লিখতে পারি, এ প্লাস এ বার প্লাস এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই 1 প্লাস এ বার ইকুয়াল টু 1। তাহলে 1 প্লাস এ বার ইকুয়াল টু আমরা
ওয়ান লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারি এবার প্লাস এ বি প্লাস এ সি বার ইন্টু ওয়ান। থাকলো কি আমার এবার প্লাস এ বি প্লাস এ সি বার। তাহলে এখান থেকে আমরা যদি এবার প্লাস এ সি বার এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম, এটা সাজিয়ে লিখলাম। তারপরে আমরা এখান থেকে একটা সূত্র ফেললাম এবার প্লাস এ এবার প্লাস সি বার প্লাস এ বি সমান সমান এটা হলো ওয়ান ইন্টু এবার প্লাস সি বার প্লাস এ বি ইকুয়াল টু এবার প্লাস সি বার প্লাস এ বি। এটাকে আমরা লিখতে পারি এ সি বার প্লাস এ বি। এ সি বার প্লাস এ বি আমার এখানে অ্যান্সার। এ সি বার প্লাস বি। আমরা এবার কি করলাম দেখো, আমরা এখান থেকে এসি বার এবার প্লাস এসি বার প্লাস এবি এখান থেকে এবার, আর আমি এখান থেকে এসি বার থেকে একটা সূত্র কমন করলাম। এটাকে বলতে আমাদের এখানে সূত্র আছে এ প্লাস বিসি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস। তাহলে আমি লিখতে পারি এবার প্লাস এ ইন্টু এবার প্লাস সি বার। এখান থেকে আমি বলতে পারি এই দুটো থেকে আমরা এখান থেকে একটা সূত্র আমি এখান থেকে প্রয়োগ করবো এবার প্লাস এ ইন্টু এবার প্লাস সি বার। তাহলে এবার প্লাস এ ইকুয়াল টু ওয়ান। আমরা জানি এবার প্লাস এ ইকুয়াল টু ওয়ান। আমরা এটাকে এই সূত্রটা আমি এখানে লিখবো এবার প্লাস এ ইকুয়াল টু ওয়ান ইন্টু এবার প্লাস সি বার। তাহলে এবার প্লাস সি বার ইন্টু ওয়ান মানে এবার প্লাস সি বার। আমি একটু সাজিয়ে লিখলাম এবার প্লাস এ বি প্লাস সি বার। এখানে আবার আমি সূত্র প্রয়োগ করলাম, এখানে আবার আমি সূত্র প্রয়োগ করলাম এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এবার প্লাস এ ইন্টু এবার প্লাস বি প্লাস সি বার। এখানে এবার প্লাস এ ইকুয়াল টু ওয়ান, তাহলে এবার প্লাস বি, তাহলে এবার প্লাস বি এর সাথে ওয়ান গুণ করলে এবার প্লাস বি প্লাস সি বার। আমি সাজিয়ে লিখলাম এবার প্লাস সি বার, এবার প্লাস সি ইকুয়াল লিখতে পারি এ সি হোল বার প্লাস বি। এটা আমার অ্যান্সার। এখন তারপরে অঙ্কটা আমরা দেখব। এখন দেখো f ইকুয়াল টু a প্লাস b প্লাস c বার হোল বার ইন্টু bc বার। তাহলে এটা এখানে আমরা ডিফারেন্ট করার সূত্র প্রয়োগ করব। a প্লাস b প্লাস c হোল বার ইকুয়াল টু আমি লিখতে পারি কত, এখানে লিখতে পারি এবার ডট b বার ডট c ডাবল বার ইন্টু bc বার। এখানে লিখতে পারি আমি এবার ইন্টু b বার ইন্টু c ডাবল বার। তাহলে c ডাবল বার ইকুয়াল টু আমরা জানি c। তাহলে আমরা c ডাবল বার পরিবর্তে আমরা লিখব এবার b বার c ইন্টু b সি বার। তাহলে আমি এবার একটু সাজিয়ে লিখবো। কিভাবে সাজিয়ে লিখবো দেখো, এখানে এবার ইন্টু বি বার সি সি বার এবার ইন্টু জিরো ইন্টু জিরো। আমরা যদি এ ইন্টু এবার জিরো, তাহলে বি ইন্টু বি বার জিরো, সি ইন্টু সি বারও জিরো হবে, ইকুয়াল টু এটা হবে জিরো হবে অ্যান্সার, জিরো হবে অ্যান্সার। এখন দেখো তারপরে অঙ্ক এফ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স বার প্লাস ওয়াই। এই ধরনের অঙ্ক সবসময় আমরা যদি উৎপাদকে থাকে তাহলে আমরা এই ধরনের অঙ্ক সবসময় গুণ করব, প্রথম গুণ করে দিব। তাহলে গুণ করলে কি হবে দেখো, তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে এখানে কি হবে এক্সের সাথে একবার গুণ করলে এক্স বার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স বার প্লাস ওয়াই ওয়াই এক্স বার জিরো জিরো প্লাস এক্স ওয়াই প্লাস সাজিয়ে লিখলাম এক্স বার ওয়াই প্লাস একটা ওয়াই ইকুয়াল টু জিরো জিরোকে আমি বাদ দিয়ে দিব। এবার আমি এখান থেকে দেখো এই ওয়াই কমন থাকবে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স বার ওয়াই। এখান থেকে ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স বার। এখান থেকে আমি যদি ওয়াই কমন নিই তাহলে থাকবে ওয়ান প্লাস এক্স বার। ওয়ান প্লাস এক্স বার ইকুয়াল টু ওয়ান সমান সমান এটা উত্তর হবে ওয়াই। তাহলে এটার উত্তর হবে ওয়াই। এখন আমরা পরের অঙ্ক হচ্ছে এফ ইকুয়াল টু এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বার। তাহলে আমরা এবার এখান থেকে কমন নিব। কি কমন থাকে এখান থেকে এক্স বার জেড কমন থাকে ওয়াই বার প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বার। তাহলে আমি এখানে কি কমন নিলাম এক্স বার জেড কমন থাকবে ওয়াই বার প্লাস এক্স বার জেড কমন থাকবে ওয়াই। তাহলে এখান থেকে থাকবে
এক্স বার জেড এখানে হবে ওয়াই বার ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই বার সমান সমান এক্স বার জেড প্লাস এক্স ওয়াই বার, এটাই হবে আমার অ্যান্সার। এক্স বার জেড প্লাস এক্স ওয়াই বার হবে আমার অ্যান্সার। এর পরের অঙ্ক হলো এফ ইকুয়াল টু জেড ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই বার জেড। এটা বিভিন্ন একটা অঙ্ক বিভিন্নভাবে তুমি করতে পারো। ধরো আমি একভাবে করলাম, তুমি যদি অন্যভাবে করতে পারো সূত্র প্রয়োগ করে তাইলেও হবে। আমি এখানে প্রয়োগ করলাম এখানে জেড ইন্টু ওয়াই প্লাস জেড, এখান থেকে ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস এক্স প্লাস জেড, এখান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আমি যদি এটাকে যদি এ ধরি, যদি আমি এটাকে এ ধরি তাহলে কি হবে, এটাকে যদি আমি এ ধরলাম এ প্লাস বি, এটা এ প্লাস সি, এটা সি ধরি, এটা যদি এ ধরি, এটা যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে সূত্রটা কি হবে, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি হবে এ প্লাস বি সি। তাহলে দেখো এখান থেকে জেড ইন্টু এ প্লাস বি সি, সি মানে এখানে হবে এক্স প্লাস জেড। তাহলে আমি এখানে একটা ছোট্ট সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। তাহলে এখান থেকে হবে কত, জেড ইন্টু দেখো ওয়াই প্লাস এক্স জেড প্লাস জেড জেড প্লাস জেড জেড সমান সমান জেড ইন্টু ওয়াই প্লাস এক্স জেড প্লাস জেড, জেড ইন্টু ওয়াই প্লাস এখান থেকে যদি আমি জেড কমন নিই, জেড কমন নিয়ে থাকে হলে এক্স প্লাস ওয়ান। এটাকে আমি একটু যদি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এখানে হতে পারে জেড ইন্টু ওয়াই প্লাস জেড। তাহলে এখানে যদি আমি গুণ করে দিই ওয়াই জেড প্লাস জেড জেড, তাহলে ওয়াই জেড প্লাস একটা জেড। যদি আমি এখন জেড কমন নিই ওয়াই প্লাস ওয়ান, তাহলে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান সমান সমান অ্যান্সার হবে জেড। এই অঙ্কটা আমি আরেকবার তোমাদেরকে বলি, সবাই একটু মন দিয়া শুনো। এখানে একটা অঙ্ক বিভিন্নভাবে আমি করতে পারি। আমি এখানে গুণ করেও করতে পারি, আমি গুণ না করে সূত্র প্রয়োগ করে করতে পারি। আমি এখানে সূত্র প্রয়োগ করলাম, কি সূত্র প্রয়োগ করলাম, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখানে এ হচ্ছে আমার ওয়াই, আর এখানে বি হচ্ছে জেড, আর সি হচ্ছে এক্স প্লাস জেড। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আমার সূত্র কি, এ প্লাস বিসি। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, তাহলে এখানে হবে এ প্লাস বিসি। এখানে এ হলো ওয়াই প্লাস বিসি, বি হলো এখানে জেড, আর সি হলো এখানে এক্স প্লাস জেড। তাহলে এখানে আমি গুণ করে দিলাম এক্স জেড প্লাস জেড জেড। তাহলে এখানে আমি গুণ করার পরে দুটো জেড ইকুয়াল টু একটা জেড। আমরা যদি এ ইন্টু এ ইকুয়াল টু এ, তাহলে জেড ইন্টু জেড মানে একটা জেড। তাহলে এখানে আর এখানে আমি জেড কমন নিয়ে হবে এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে জেড ইন্টু ওয়ান ইকুয়াল টু জেড। তারপরে এবার আমি গুণ করে দিলাম ওয়াই জেড প্লাস জেড জেড, জেড জেড মানে একটা জেড। তোমরা এখানে দেখতে পাচ্ছ না, দেখতে পারলে এটা লাইনটা একটু একটু উপরে দেখো, ইকুয়াল টু এখানে আমি কি পেলাম ওয়াই জেড প্লাস জেড। এখান থেকে যদি আমি জেড কমন নিয়ে থাকে কত, ওয়াই প্লাস ওয়ান। এখান থেকে জেড ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান সমান সমান আমার এখান থেকে জেড হবে, আমার এখানে জেড হবে অ্যান্সার। এইভাবে এই অঙ্কটা আমরা ভিন্নভাবে করতে পারি। সবাই দেখো, হ্যাঁ না থাক থাক এইভাবে থাক, এই অঙ্কটা আমি ভিন্নভাবে করতে পারি। দেখো সবাই, এখন এই অঙ্কটা আমরা ভিন্নভাবে করতে পারি। যদি যার কাছে যেটা সহজ লাগে তোমরা সেটাই করতে পারো। দেখো এই অঙ্কটা কিন্তু আমরা এখানে সরাসরি আমি এখানে গুণ করে করতে পারি। যেমন ধরো আমি এখানে গুণ করলাম ওয়াই জেড প্লাস জেড জেড, ওয়াই জেড প্লাস জেড জেড, এভাবেও করতে পারি। আর এখানে এই টার্মটা আমার এখানে থাকলো। এখন দেখো দুটো জেড ইকুয়াল টু একটা জেড, এ ইন্টু এ মানে এ, তাহলে দুটো জেডকে গুণ করলে কি হবে, একটা জেড। এখান থেকে যদি আমি জেড কমন নিই তাহলে থাকবে ওয়াই প্লাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান, এই টার্মটা আমার ঠিক থাকবে। আবার দেখো এখানে জেড ইন্টু ওয়ান, এ ওয়ান প্লাস এ ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে থাকবে এটা। এখন যদি আমি এটা গুণ করে দিই তাহলে থাকবে জেড এক্স প্লাস জেড ওয়াই প্লাস জেড জেড। এখানে দুটো জেড ইকুয়াল টু একটা জেড আমি লিখতে পারি, একটা জেড। তাহলে এখানে জেড এক্স প্লাস জেড ওয়াই প্লাস জেড, এখান থেকে যদি জেড কমন নিয়ে থাকে কি ওয়াই প্লাস ওয়ান, ওয়াই প্লাস ওয়ান। তারপরে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দুইটা ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, ওয়ান ওয়ান মানে জেড, এখানে জেড কমন দিলে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান ওয়ান, জেড ইন্টু ওয়ান ইকুয়াল টু আমার এখানে হলে শুধু জেড, এটা হবে উত্তর।
এখন আমরা তার পরের অঙ্ক দেখাই f ইকুয়াল টু a b বার প্লাস a বার b তার উপরে হোল বার। তাহলে যেহেতু এখানে এই হোল বার আছে, এটা হলো ডি মর্গানের সূত্র, আমি এখানে প্রয়োগ করবো ডি মর্গানের সূত্র। তাহলে দেখো a প্লাস b হোল বার, আমরা জানি a প্লাস b হোল বার ইকুয়াল টু কত, a প্লাস b হোল বার ইকুয়াল টু a বার ইন্টু b বার। তাহলে আমরা ডি মর্গানের সূত্র প্রয়োগ করব। তাহলে এটা হলো a, এখানে a কোনটা, এখানে এই সবটা হলো আমার এখানে a, এটা হলো আমার এখানে b। তাহলে a প্লাস b হোল বার এবার ইন্টু b বার, তাহলে a b বার হোল বার ডট এবার b হোল বার। তাহলে এই টার্মটা আমার এখানে ঠিক থাকবে। তারপরে এবার আমরা প্রমাণ করব, এবার আমরা দেখাবো ডি মর্গান দ্বিতীয় সূত্র আমি এখানে প্রয়োগ করব। তাহলে এখানে হবে a ইন্টু b হোল বার, a ইন্টু b হোল বার ইকুয়াল টু এবার প্লাস b বার। তাহলে আমি দেখতে পারি এবার প্লাস b বার মানে এখানে b ডাবল বার ব্র্যাকেট ইন্টু এবার ইন্টু বি হোল বার ইকুয়াল টু কত হবে, এ ডাবল বার প্লাস বি বার ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এবার প্লাস থাকবে এখানে শুধুমাত্র বি, এখানে থাকবে এ প্লাস বি বার ইন্টু থাকবে কত, এ প্লাস বি। এখানে আমি এটার সাথে এটা গুণ করে দিলে আমার এখানে হয়ে যাবে, অথবা a প্লাস বি ইন্টু এ প্লাস সি। আমরা দ্বিতীয় দুইটা এই দুটো টার্মকে আমরা একটা সূত্র প্রয়োগ করবো, a প্লাস বি ইন্টু এ প্লাস সি, a প্লাস বি ইন্টু এ প্লাস সি হলে a প্লাস বি সি। তাহলে আমি এখানে লিখতে পারি এবার প্লাস বি ইন্টু এ প্লাস বি সি। কীভাবে লিখলাম, আমরা এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। যদি এটাকে এ এবং এটাকে বি ধরি, তাহলে আমার এখানে কি লিখতে পারি আমি, এ প্লাস বি বার ইন্টু বি। তাহলে বি বার ইন্টু বি মানে কত, এ বার ইন্টু এ মানে 1, এ বার ইন্টু এ মানে 0, তাহলে বি বার ইন্টু বি মানেও 0 হবে। তাহলে এখানে অ্যান্সার হবে, এটা হবে এ বার প্লাস বি ইন্টু এ প্লাস 0। তাহলে এখানে এ বার প্লাস বি ইন্টু শুধু থাকবে এ, এবার আমি গুণ করে দিচ্ছি, এবার ইন্টু এ প্লাস বি এ। এখন দেখো এটাকে যদি আমি এখানে করি, তাহলে এবার ইন্টু এ মানে 0, 0 প্লাস বি এ, এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে হবে অ্যান্সার হবে আমার এখানে এ বি। এখানে অ্যান্সার হবে আমার এখানে এ বি। এই অঙ্কটা তোমরা এই অঙ্কটা যদি ভিন্নভাবে যদি করতে চাও, তাহলে ভিন্নভাবেও এই অঙ্কটা উপস্থাপন করতে পারো, ভিন্নভাবে তুমি করতে পারো। তাহলে আমরা এখানে কি করলাম, এটা সবটারে আমি ধরলাম, এটাকে ধরলাম এ, এইটুকু ধরলাম বি, এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার ইকুয়াল টু ডি মর্গানের সূত্র অনুযায়ী এ বার ইন্টু বি বার, এ বার মানে এ বি বার হোল বার, এ বার বি হোল বার করতে পারি। তাহলে এটাকে আমি আবার ডি মর্গান সূত্র প্রয়োগ করলাম, এ ইন্টু বি হোল বার, তাহলে এ বার প্লাস বি বার, বি বার মানে বি ডাবল বার, যেহেতু বি বারের একটা বার আগেই আছে সেজন্য এ বার প্লাস বি ডাবল বার, এ বার ইন প্লাস বি বার, এখানে মানে এবার মানে এ ডাবল বার প্লাস বি বার, যেহেতু এর উপর একটা বার আছে তাহলে যেহেতু সূত্রের বার আরেকটা বার আসবে, তাহলে এ ডাবল বার প্লাস বি বার। আমরা জানি বি ডাবল বার মানে বি, এ ডাবল বার মানে এখানে এ, এটা প্রয়োগ করলাম। আর এখানে এই দুটোর পরিবর্তে আমরা একটা সূত্র প্রয়োগ করলাম, এই সবটার মধ্যে আমরা একটা সূত্র প্রয়োগ করলাম, এই সবটার মধ্যে একটা সূত্র প্রয়োগ করলাম, এ প্লাস বি বার ইন্টু এ প্লাস বি। তাহলে আমার এ থাকলো এ, বি বার হলো আমার এখানে এ, বি বার হলো আমার বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি কত হবে, এ প্লাস বিসি, এ প্লাস বিসি। এখানে বিসি মানে হচ্ছে বি বার আর বি, বি বার প্লাস বি করে 0, তাহলে এটার মান হবে এ। তাহলে এটা যদি আমি গুণ করে দিই, তাহলে এ বার ইন্টু এ ইন্টু এ বার ইন্টু এ প্লাস বি এ। তাহলে আমরা জানি এ ইন্টু এ বার মানে 0, 0 ইন্টু বি এ, বি একে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে হবে এ বি। দেখো সবাই একটু দেখে নাও। তাহলে আমরা এই অঙ্কটা করো, এই অঙ্কটা করো, এরপর আমরা দেখাবো এবার ডি মর্গানের সূত্র প্রমাণ করা আমরা দেখাবো, ডি মর্গানের সূত্র। তাহলে এটাকে আমি মুছে ফেলতেছি। এবার আমরা দেখাবো কিভাবে ডি মর্গানের সূত্র প্রমাণ করতে হয়, সেটা আমরা দেখাবো। আমরা এবার ডি মর্গানের সূত্র প্রমাণ করব সত্য সারণীর মাধ্যমে। তাহলে আমরা ডি মর্গানের সূত্র প্রমাণ সত্য সারণীর মাধ্যমে প্রমাণ করতে চাই, তাহলে আমার ডি মর্গানের সূত্র হলো দুটো সূত্র আমরা প্রমাণ করবো। যেমন ধরো প্রথম সূত্র হচ্ছে কি বলতো, এক নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার। তাহলে আমার এখানে হচ্ছে এ আর হবে বি, এ প্লাস বি, এ প্লাস বি বার, এবার
বি বার, আর এখানে হবে এ বার ইন্টু বি বার। দেখো আমরা এখানে সূত্র প্রমাণ করব এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার। তাহলে আমাদের এখানে চলক হলো দুটা, দুই চলকের জন্য ডিমর্গানের সূত্র প্রমাণ। তাহলে এখানে চলক দুটো এ এবং বি, এখানে আছে এ প্লাস বি হোল বার। তাহলে আমি একটা কলামের মধ্যে এ প্লাস বি রাখলাম, পরবর্তী কলামে এ প্লাস বি হোল বার দেখালাম। তারপরে এখানে এ বার ইন্টু বি বার আছে, এ বার ইন্টু যেহেতু বি বার আছে, একটা কলামে এ বার, একটা কলামে বি বার, তারপরে দুটো যেহেতু গুণ আছে এ বার ইন্টু বি বার গুণ করব। তাহলে আমরা এখানে কলাম নাম্বার দিতে পারি 1 2 3 4 5 6 and 7 দিতে পারি। তাহলে দেখো আমরা এখানে যদি আমরা 4 নম্বর এবং 7 নম্বর কলাম সমান প্রমাণ দেখাতে পারি, যদি দেখাতে পারি তাহলে সূত্রটা প্রমাণিত হবে। 4 নম্বর এবং 7 নম্বর কলাম, যেহেতু এটা হলো সূত্রের, এটা হলো বাম পাশ, এটা হলো ডান পাশ, বাম পাশ এবং ডান পাশ যদি আমি সমান দেখাতে পারি তাহলে সূত্রটা প্রমাণিত হবে। তাহলে দুই চলকের জন্য 4 ভাবে সাজানো সম্ভব। দুই চলকের জন্য আমি একটা সত্য সারণী 4 ভাবে সাজানো সম্ভব। দুই চলক, এটা কি হবে 0 0 0 1 1 0 1 1, 4 ভাবে সাজানো সম্ভব দুই চলকের জন্য। আমি যদি মনে রাখার জন্য কিভাবে মনে রাখতে পারি 0 0 1 1 0 1 0 1, এভাবে আমরা ইচ্ছা করে একে মনে রাখতে পারি। তাহলে a প্লাস বি এদের সূত্র যোগ করলে কি হবে 0 0 যোগ 0 0 1 এ 1 0 1 এ 1 1 এ 1 যোগ করলে 1। 3 এখানে পূরক হচ্ছে 4, 3 এর পূরক 4, তাহলে 3 যদি হয় 0 1 1 1, তাহলে আমার এখানে পূরক করলে হবে 1 0 0 0। 5 নম্বর হলো 1 নম্বর কলামের পূরক রাশি, এ যদি হয় 0 0 1 1, তাহলে আমার 5 নম্বর হবে 1 1 0 0। 6 নম্বর দেখো, 6 নম্বর হলো আমার 2 নম্বর কলামের পূরক রাশি, পূরক 2 নম্বর হলো বি, আর 6 নম্বর হলো আমার এখানে 6 নম্বর কলাম হলো বি বার। তাহলে 2 নম্বর কলাম আছে 0 1 0 1, তাকে পূরক করলে হবে 1 0 1 0। এবং 7 নম্বর হচ্ছে এ বার ইন্টু বি বার। 5 নম্বর এবং 6 নম্বর কলামের গুণ করে আমরা 6 নম্বর কলামে 7 নম্বর কলামে লিখবো। তা দুটো গুণ করলে কি হবে 1 0 1 এ 0 0 1 এ 0 0 0 0। তাহলে আমরা এখন দেখাতে পারি 4 নম্বর এবং 7 নম্বর কলাম সমান দেখাতে পারি। তাহলে আমরা এখানে লিখবো এ ও বি এর সকল মানের জন্য ডিমর্গানের সূত্র, প্রথম সূত্র প্রমাণিত হলো। তাহলে আমি এখানে লিখতে পারি এ ও বি এর সকল মানের জন্য ডিমর্গানের প্রথম উপপাদ্য প্রমাণিত হলো। তাহলে আমি আরেকবার বলি, ডিমর্গানের প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি হোল বার ইকুয়াল টু a বার ইন্টু বি বার। তাহলে এখানে হলো চলক হলো দুটা a এবং b, আমি দুটো চলককে লিখলাম, আর সূত্র অনুযায়ী a প্লাস বি হোল বার, একটা কলামে a প্লাস বি, তারপরে কলামে a প্লাস বি হোল বার। এরপরে সূত্রের দ্বিতীয় অংশে আছে আমার এখানে ডান পাশে আছে a বার ইন্টু বি বার। তাহলে আমি 5 নম্বর কলামে a বার, 6 নম্বর কলামে বি বার। তাহলে 7 নম্বর কলামে দেখতে পেলাম এখানে a বার এবং বি বার গুণ, তাহলে আমি 5 নম্বর এবং 6 নম্বর গুণ করে 7 নম্বর কলামে লিখব। তাহলে এখন এ এবং বি এই দুইটা আমার এখানে চলক হলো দুইটা এ এবং বি, এই দুই চলকে 0 এবং 1 দ্বারা 4 ভাবে সাজানো সম্ভব। কিভাবে সাজানো সম্ভব 0 0 0 1 1 0 1 1। মনে রাখার জন্য কিভাবে মনে রাখবো এর মান 0 0 1 1 0 1 0 1, এটা দুই চলকের জন্য, এটা মনে রাখার জন্য সুবিধা। তাহলে আমার এখানে 3 নম্বর কলাম হলো এ এবং বি যোগ করে 3 নম্বর কলামে লিখলাম এ বি a প্লাস বি, তাহলে a 0 b 0 যোগ করলে হবে 0, এর মান 0 b এর মান 1 যোগ করলে হবে 1, এর মান 1 b এর মান 0 যোগ করলে হবে 1, এর মান 1 b এর মান 1 যোগ করলে হবে 1। অর্থাৎ যোগের সময় যে কোনো রাশি 1 হলে আউটপুট হবে 1, আর যদি সবগুলো শূন্য হয় তাহলে আমার এখানে হবে 0। এবং 4 নম্বর হলো 3 এর পূরক রাশি, a প্লাস b এর পূরক রাশি হচ্ছে a প্লাস b হোল বার। তাহলে 3 এর পূরক রাশি হচ্ছে a প্লাস b হোল বার। এখন আমি তাহলে এখানে হচ্ছে কি এর আমার এখন 1 নম্বর কলামের পূরক রাশি হচ্ছে আমার এখানে 5 নম্বর কলাম, এবং 2 নম্বর কলামের পূরক রাশি হচ্ছে আমার এখানে 6 নম্বর কলাম। তাহলে এর মান যদি হয় 0 0 1 1, তাহলে আমার এখানে 5 নম্বর হবে কি 1 1 0 0, এবং বি এর মান যদি হয় 0 1 0 1, তাহলে বি এর পূরক হবে এখানে 1 0 1 0 1 0।
1010। তাহলে তাহলে এখন এখন 7 নম্বর হলো 5 এবং 6 এর গুণ, তাহলে এ বার ইন্টু বি বার, তাহলে 0 1 1 এ গুণ করলে 1 আর 0 এর সাথে যে কোনো সেই গুণ করলে হবে 0, তাহলে 0 1 এ 0 1 0 তে 0 0 0 0। তাহলে আমি দেখতে পারলাম এখানে, তাহলে আমরা এখানে দেখতে পারলাম 4 নম্বর কলাম এবং 7 নম্বর কলামের মান সমান। তাহলে উপরে সত্য সারণী থেকে দেখা যায় যে 4 নম্বর কলাম ইকুয়াল টু 7 নম্বর কলাম। তাহলে অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এ ও বি এর সকল মানের জন্য প্রথম উপপাদ্যটি প্রমাণিত হলো। আমরা এবার দ্বিতীয় উপপাদ্য প্রমাণ করব। তাহলে দ্বিতীয় উপপাদ্যটা কি আমি এবার দেখে নিচ্ছি। দ্বিতীয় উপপাদ্যটা কি? দ্বিতীয় উপপাদ্য হবে, আমরা যদি এখানে হবে ইন্টু আর এখানে হবে আমার এখানে প্লাস, এটা দ্বিতীয় উপপাদ্য। তাহলে এখানে হবে আমার এখানে এ ইন্টু বি, তাহলে আমার প্লাসের জায়গায় আমি কি দিব? ইন্টু দিব, আর প্লাসের জায়গায় আমি কি দিব? ইন্টু দিব, আর এখানে ইন্টুর জায়গায় আমরা প্লাস দিব। এটাকে আমরা এবার প্রমাণ করা দেখব। তাহলে আমি দেখে নিচ্ছি এ একই রকম হবে, শুধুমাত্র যোগের জায়গায় হবে গুণ, গুণের জায়গায় হবে যোগ। তাহলে আমরা জীবনকালের দ্বিতীয় উপপাদ্য আমরা প্রমাণ করা দেখব এবার। তাহলে জীবনকালের দ্বিতীয় উপপাদ্য আমরা এবার প্রমাণ করা দেখব। তাহলে দেখি এ এবং বি গুণ করলে হবে 0, 0 1 এ গুণ করলে 0, 0 1 এ গুণ করলে 0, 1 1 এ গুণ করলে হবে 1। এখন 3 নম্বর রাশি বিপরীত রাশি হচ্ছে আমাদের 4 নম্বর রাশি, অর্থাৎ 3 এর পূরক রাশি 4 নম্বর রাশি। তাহলে যদি 3 নম্বর হয় 0 0 0 1, এর পূরক রাশি হবে 1 1 1 0। এবং একের আগের মতোই একের পূরক রাশি হচ্ছে আমার এখানে 5 নম্বর। একের প্রথম কলামের পূরক রাশি হচ্ছে 5 নম্বর কলাম। তাহলে প্রথম কলাম হচ্ছে 0 0 1 1, একে পূরক করলে হবে 1 1 0 0। তাহলে 2 নম্বর কলামের পূরক রাশি হচ্ছে 6 নম্বর কলাম। 2 নম্বর কলাম হচ্ছে 0 1 0 1, পূরক করলে হবে 1 0 1 0। এবার 5 এবং 6 এর গুণফল হবে আমার এখানে 7 নম্বর কলাম। 5 এবং 7, 5 এবং 7 গুণ করলে 5 এবং 6 এর গুণ করলে হবে 7 নম্বর, যোগ করলে হবে 7 নম্বর যোগ। তাহলে 5 এবং 6 যোগ করলে কি হবে? 1 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0। তাহলে এখান থেকে আমরা 4 নম্বর এবং 7 নম্বর দেখতে পাচ্ছি আমাদের এখানে সমান। এ ও বি এর সকল মানের জন্য কলাম 4 ইকুয়াল টু কলাম 7, অর্থাৎ কলাম 4 এর মান কলাম 7 এর মানের সমান। 4 নম্বর কলামে যে মান আমরা পেলাম 7 নম্বর কলামের মানও আমরা সেম পেলাম। অর্থাৎ বলতে পারি এ ও বি এর সকল মানের জন্য ডিমোরগানের দ্বিতীয় উপপাদ্যটি প্রমাণিত হলো। আমরা এবার কোন উপপাদ্য প্রমাণ করলাম? ডিমোরগানের দ্বিতীয় উপপাদ্য প্রমাণ করলাম। এটা গেল আমার দুই চলকের জন্য। এবার আমরা এবার ডিমোরগানের দুই চলকের জন্য প্রমাণ করলাম। ঠিক একইভাবে 3 চলক এবং n চলকের জন্য ডিমোরগান উপপাদ্য কিরকম সেটা আমরা এখন দেখাচ্ছি। 3 চলক এবং n চলকের জন্য ডিমোরগানের উপপাদ্য দেখাচ্ছি। 3 চলকের জন্য কি হবে? 3 চলকের জন্য হবে আমার এখানে এ বি সি, তিনটা হবে আমার এখানে চলক। আর n চলকের জন্য কি হবে? শুধুমাত্র এটা আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে 3 চলকের জন্য ডিমোরগানের উপপাদ্য হবে, 1 নম্বর হবে a প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। 2 নম্বর হবে আমার এখানে a ইন্টু বি ইন্টু সি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার প্লাস সি বার। যদি n চলকের কথা বলে, n চলকের জন্য এটা কখনো প্রমাণ করা যায় না, 2 চলক এবং 3 চলকের জন্য প্রমাণ হয়। তাহলে n চলকের জন্য কি হবে? 1 নম্বর হবে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস an। n চলকের জন্য হতে হোল বার ইকুয়াল টু a1 বার ইন্টু a2 বার ইন্টু a3 বার an বার। 2 নম্বর হবে আমার এখানে a1 ইন্টু a2 ইন্টু a3 an বার ইকুয়াল টু a1 বার প্লাস a2 বার প্লাস a3 বার প্লাস an বার। অর্থাৎ এটা হলো n চলকের জন্য। তাহলে আমরা দেখে নিচ্ছি 3 চলকের জন্য হবে এ বি সি হোল বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। আর দ্বিতীয় সূত্র হলো এ বি সি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার প্লাস সি বার। 3 চলকের জন্য প্রমাণ করা যায়
কিন্তু n চলকের জন্য এটা প্রমাণ করা অসম্ভব, কারণ এখানে n মানে এখানে অসংখ্য চলক, অসংখ্য চলকের জন্য এটা প্রমাণ করা একটু কঠিন হবে, কারণ n চলকের জন্য হবে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস প্লাস an হোল বার ইকুয়াল টু a1 বার প্লাস b1 বার a1 বার ইন্টু a2 বার ইন্টু a3 বার an বার। তাহলে যোগের সময় হবে এখানে গুণ, আর এখানে গুণ থাকলে এখানে হবে যোগ। তাহলে এটা হচ্ছে n চলকের জন্য। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডেভিড সূত্র প্রমাণ করে দেখালাম। তোমাদের একটা বাড়ি কাজ থাকবে, 3 চলকের জন্য তোমরা প্রমাণ করবা, আর n চলকের জন্য প্রমাণ করার দরকার নাই, এটা n চলকের জন্য প্রমাণ আসে না, প্রমাণও করা যায় না। তাইলে আমরা 2 চলকের জন্য প্রমাণ দেখালাম, 3 চলক তোমরা করবা। আর যে তোমাদেরকে আজকে যে সরল সমাধান করলাম, এই সরল সমাধানগুলো ভালো করে দেখবা, দেখলে আশা করি তোমরা আরো সামনে আরো কিছু করতে পারবা। তো আজকে আমি তোমাদের ক্লাস এখানেই শেষ করব। সবাই ভালো থাকবা, সবাইকে ধন্যবাদ।